আজকে ব্যাঙ্ক নিফটির অ্যানালিসিস করব 7 জুলাই মানডে জন্য। তো প্রথমে দেখে নিই আজকে টাইম কটা। আজকে 6 জুলাই 9:47 সকাল কলকাতা। এবং আগের দিন আমরা যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেই ভিডিওটাতে, এটা আমার চ্যানেল ট্রেডউইজার চ্যানেল, সেই ভিডিওতে ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিসটা করেছিলাম এবং সেখানে এক্স্যাক্টলি যেরকম যেরকম ব্যাঙ্ক নিফটি আর নিফটির মুভমেন্ট বলেছিলাম ঠিক সেরকমই হয়েছে, এক্সেপ্ট এই ব্যাঙ্ক নিফটি আরেকটু নিচের দিকে লিকুইডিটিকে হান্ট করেছে, দ্যাটস অল। নিফটিও তাই। এবং দুজনেই এক্স্যাক্টলি সেম রুটে চলেছে। এর ফলে আমার একটা কনফিডেন্সও বেড়েছে যে আচ্ছা ঠিক আছে, চলো, আমি যে ডিসিশনটা নিয়েছিলাম দ্যাট ওয়াজ গুড। আগের দিন কলে একটা প্রফিটও তুলেছিলাম ব্যাঙ্ক নিফটি। তো এবারে আমরা শুরু করছি 7 জুলাইয়ের জন্য ক্যালকুলেশন। প্রথমে ব্যাঙ্ক নিফটি খুলেছি উইকলি টাইম ফ্রেমে এবং খুলেই দেখতে পাচ্ছি একদম টপে একটা লাইন তৈরি হয়েছে, যেটাকে আমরা রেজিস্ট্যান্স বলছি, এটা উইকলি টাইম ফ্রেমে। এবং ওই জায়গাটা এখান থেকে অনেকটা দূরে আছে, নো ইস্যু। আমরা ডেলি টাইম ফ্রেমে শিফট করি। ডেলি টাইম ফ্রেমে গিয়ে দেখছি কী কী সিচুয়েশন হয়েছে, একবার দেখি। ডেলি টাইম ফ্রেমে আমরা একটা জায়গা দেখতে পাচ্ছি যেটা খুব ক্রুশিয়াল জায়গা। এখানে এর থেকে একটা ফল করেছিল এবং এই ফলটার পরে একটা ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটায় পুরো ব্রেক করে দিয়েছিল, করে আবার একটা রেজিস্ট্যান্সে হিট করে ও আবার এই রিজনে ফিরে এসছে। এবং এই স্ট্রাকচারটা বলে এ ওপর দিকে যাওয়ার একটা চূড়ান্ত ক্ষমতা রাখে এবং এইটাকে বলে ব্রেকার ব্লক। এবং এই জন্য ব্রেকার ব্লক একটু স্ট্রং হয়। ব্রেকার ব্লকের দিকে দেখতে পেলে ট্রেডটা এরকমভাবেই নেওয়া উচিত, মানে এরকমভাবে ওপর দিকে ট্রেড নেওয়া উচিত। সো এই পুরো ব্যাপারটাকে মাথায় রেখে আমরা ধরে নিচ্ছি যে ব্যাঙ্ক নিফটির নেক্সট মুভমেন্টটা ওপর দিকেই যাবে। এবং পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা লিকুইডিটি হান্টিং হয়েছে। সো কোনো নিচে যাওয়ার যে এরকম কোনো দুবিধা নেই, ফলে ওপর দিকে যায় বলে আমি পরের দিন ট্রেড নেওয়ার চেষ্টা করতে পারি। তো শুধু এখানে ডিসিশন নিলে হবে না, আমাকে আরও কিছু অ্যাসপেক্ট দেখতে হবে। তো আমরা একটা কাজ করি, 4 আওয়ার টাইম ফ্রেমে শিফট করে দেখি কোনো প্রবলেম আছে নাকি। 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে যদি দেখি, হ্যাঁ, একটা সুন্দর জিনিস আছে যেটা বলি, এটা ডিমান্ড জোনে ফিরে এসছে। একটা 4 আওয়ার টাইম জোনে ডিমান্ড জোনে ফিরে এসছে এবং খুব সুন্দর জায়গায় হিট করেছে এই ক্যান্ডেলটা, এবং এটা আমার কনফিডেন্স লেভেল আরও বাড়িয়ে দিয়েছে। এবং সে টার্গেট করছে পরবর্তীকালের এফবিজিটা। ওয়াও, গ্রেট। সো যদি মুভমেন্টটা তার এরকম হয়, আমি একদমই সারপ্রাইজড হব না। এরকম যদি মুভমেন্টটা হয় একদম সারপ্রাইজড হব না। পরের দিনের মুভমেন্টটা বলছি। চলো, এখানে ডিসিশন নেওয়া যাবে না, আর একটু যাই, আর একটু নিচে নামি। 1 আওয়ার টাইম ফ্রেমে যাই। 1 আওয়ার টাইম ফ্রেমে যদি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা জোন আছে, এই জায়গাটা আমাকে চিন্তিত করছে। এইখানে একটা জোন আছে, এখানে একটু লিকুইডিটি পড়ে আছে, হয়তো সে এখন নেবে না, কিন্তু বেশ ভালোই পরিমাণে লিকুইডিটি পড়েছিল। এটাকে সে চাইলে কিন্তু নিতে পারে। এবং সেদিক দিয়ে দেখতে গেলে এর ওপরে যাওয়ার সম্ভাবনা পরিষ্কার দেখা যাচ্ছে, কারণ এখানে একটা ছোট্ট পরিমাণে সুইং হাই কাজ করছে। ফলে সুইং হাইটাকে টার্গেট করে ওপরের দিকে মুভ করতে পারে। ফলে তার মুভমেন্ট আমরা কীরকমভাবে যাওয়া বোঝার জন্য একটু 5 মিনিট টাইম ফ্রেমে যাই। 5 মিনিট টাইম ফ্রেমে গিয়ে একটু বিচিত্র স্টোরি দেখতে পাচ্ছি। প্রথম কথা তো আরএসআই আমাকে বলছে হিউজ ওপরে যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, একদম বিনা দ্বিধায় ওপরে চলে যাবে। কিন্তু 1 মিনিট বলছে একটুখানি হলেও ও নামতে পারে স্টার্টিংয়ে। 1 মিনিটকে আমরা পাত্তা দেবো না, 1 মিনিট টাইম ফ্রেম আমি খুব একটা দেখি না। সো 5 মিনিট টাইম ফ্রেম বলছে এ একটুখানি ওপরে নিচে গেলেও যেতে পারে, হয়তো একটু ওপরে যাওয়ার জন্য নিচে একটা ফোর্স দিল, দিয়ে ওপরে চলে গেল। সো কালকের জন্য আমি কি করব, আমি কলের ওয়েট করব এবং এই জায়গা থেকে এই জায়গায় আমি একটু নামিয়ে দিচ্ছি। এই রকম একটা ট্রেড আমি এক্সপেক্ট করব, আর এই রকম একটা ট্রেড এক্সপেক্ট করব। এই দুটো ট্রেড আমার কাছে খুব ভ্যালুয়েবল একটা গল্প হবে। কিন্তু যদি যদি হঠাৎ করে এই লেভেল অবধি নামে, এখান থেকে যদি ওঠে, তাহলেও আমি ট্রেড নেব।
তার কারণ এখানে একটা লিকুইডিটি দেখতে পাচ্ছি, সেই লিকুইডিটিকেও যদি হান্ট করতে নিচে নামে কিচ্ছু বলার নেই। সো এখানটা একটা প্রবাবিলিটি হতে পারে, ওই জন্যই নামতে পারে। কিন্তু যদিও নিচে নেমে নিচের দিকে চলে যায়, তার গতিপথ যদি নিচের দিকে হয়, এই ক্যান্ডেলটার ক্ষেত্রে আমি কোনো রকম ট্রেড কিন্তু নেব না, কোনো ট্রেড নেব না এই ক্যান্ডেলের ক্ষেত্রে। কারণ এই ক্যান্ডেলটার জন্য আমি প্রিপেয়ার্ড নই। আমি প্রিপেয়ার্ড আছি এই ক্যান্ডেলটার জন্য, এই ক্যান্ডেলটার জন্য বা এই ক্যান্ডেলটার জন্য। সো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আমার কল টার্গেট হওয়া উচিত। ব্যাঙ্ক নিফটিকে দেখে শুধু অ্যানালাইসিস করলাম। এবার একটুখানি নিফটিকেও দেখতে হয়, কারণ ব্যাঙ্ক নিফটির দোসর হচ্ছে নিফটি। তো নিফটিকে বোঝার জন্য আমরা একটু উইকলি টাইম ফ্রেমে ফার্স্টে শিফট করি। উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি খুব একটা উইকলি হাইয়ের কাছে আছে। এখানে একটা হাই আছে, অনেক উঁচুতে আছে, ও কিন্তু হাইয়ের কাছে আছে, ফলে ও নিচে যাওয়ার সম্ভাবনা খুব কম। হ্যাঁ, একটা পুলব্যাক হচ্ছে দেখতে পাচ্ছি। এবং ব্যাঙ্ক নিফটিতে একটা জিনিস দেখা হয়নি, ব্যাঙ্ক নিফটিতে জিনিসটা দেখে ফিরে আসি। ডেইলি টাইম ফ্রেমে আমরা একটুখানি ফিবোনাচিটা টানা উচিত ছিল। ফিবোনাচিটা একবার টানি। যদি এখান থেকে ফিবোনাচি টানি, তাহলে দেখতে পাচ্ছি ফিফ জোনটা নিচে তৈরি হচ্ছে, এই যে এই নিচে তৈরি হচ্ছে। এবং ওই জন্যই বলা হচ্ছে যে যদি একটুখানি নিচে নেমে পুল ব্যাক করে ওপর দিকে, তাহলে কিন্তু একটু নিচে নেমে যদি ওপর দিকে যায়, তাহলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা খুব পজিটিভ সাইন। এনিওয়ে, কাম ব্যাক টু দ্য নিফটি। নিফটিতে আমরা দেখতে পাচ্ছি যে ডেইলি টাইম ফ্রেমে একটা ফিবোনাচি তৈরি করা উচিত। সেদিক দিয়ে দেখতে গেলেও ফিবোনাচিতে জাস্ট পা রেখে ওপরের দিকে উঠছে, এটা অত্যন্ত ভালো একটা সাইন। মানে ফিবোনাচিকে রিজেকশন করছে, লিখে রাখছে এটা ফিফ জোন। এই রিজেকশনটা ভেরি ইম্পর্ট্যান্ট। এর ফলে আমরা কনফার্ম হতে পারি যে মার্কেট হয়তো ওপর দিকে যাচ্ছে। চলো, ডেলি টাইম ফ্রেম তো হয়ে গেল। এরপরে আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে যাই। 4 আওয়ার টাইম ফ্রেমে গিয়ে কিছু বিচিত্র দেখতে পাচ্ছি না আমি 1 আওয়ার টাইম ফ্রেমে আসছি। হ্যাঁ, 1 আওয়ার টাইম ফ্রেমে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ডিম্যান্ড জোনও তো ক্রিয়েট হয়েছে। এটা ডিম্যান্ড জোনও ক্রিয়েট হয়েছে, আর সেই ডিম্যান্ড জোনে পা রেখে ওপরের দিকে যাচ্ছে। হোয়াট এ সাইন! একদম ডিম্যান্ড জোনে পা রেখে ওপরের দিকে যাচ্ছে, এটা অত্যন্ত ভালো একটা সাইন, অত্যন্ত ভালো। আর ডিম্যান্ড জোন থেকে মার্কেট ওপরের দিকেই যাবে, এটা মোস্টলি এক্সপেক্টেড। আরেকটু নিচের দিকে যাই, দেখি কিছু দেখতে পাচ্ছি নাকি। এখানে ভরপুর লিকুইডিটি ছিল, এটাকে গ্র্যাবও করেনি, এই জায়গাটার কথা বলা হচ্ছে। এটা লিকুইডিটি ছিল, এখানটা নেয়নিও। সব লিকুইডিটি নেবে এরকম কোনো কথা নেই, হয়তো পরে নেবে। 5 মিনিট। আচ্ছা, এবারে প্রশ্ন হচ্ছে যে ও কতটা যেতে পারে নিফটির মুভমেন্টকে এক্সপেক্ট করছি যদি এতটা যায়, মানে এই সুইংটা অবধি যদি যায়, তাহলে 120 পয়েন্ট যাচ্ছে। আর 120 পয়েন্ট নিফটির কাছে 0.5%ও না। যদি এতটা মুভ করে, মানে এই দাগ অবধি মুভ করে, তাহলে 139, তাও খুব একটা বেশি না। যদি এতটা মুভ করে 200 পয়েন্ট, তাও 1%ও না। সো যাই হোক, আমরা এত দূর অবধি ভাবনা চিন্তা করে রাখছি নিফটি এত দূর অবধি দৌড়তে বাই চান্স পারে। আর যদি পারে, বিভৎসভাবে কল নেওয়া যেতে পারে বা পুট সেল করে কাজ করা যেতে পারে নিফটি। সো যাই হোক, আর সব থেকে বড় কথা, আরএসআই 5 মিনিট আমাকে সাপোর্ট দিচ্ছে, এর থেকে মজার কথা কিছু হয় না। একটু যদি নামেও ক্ষতি নেই, কারণ এই জায়গাটা থেকেও নেমে ওঠার একটা সম্ভাবনা আছে। এই 5 মিনিট টাইম ফ্রেমে আছি, এই জায়গাটা অবধি সে নামার একটা সম্ভাবনা, হালকা করে যদি নামে বা এখান থেকে যদি গ্যাপ ডাউন হয়ে যদি ওপেনিং হয়, তাহলে এরকম একটা মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি। তো 1%-এর কাছাকাছি মুভমেন্ট, 1%ও না, কাছাকাছি মুভমেন্ট নিফটিকে খুব পজিটিভ ব্যাপার। তো যাই হোক, নিফটি আর ব্যাঙ্ক নিফটি মিলে ওভারঅল আমার মনে হলো যে মার্কেট ওপরের দিকে যাওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা আছে। এবং যদি কোনো অ্যাবনর্মাল ইভেন্ট না হয়, এই কারণে আজকে সানডে, কালকের মধ্যে যদি অ্যাবনর্মাল ইভেন্ট না হয়, তাহলে মোস্টলি আমি এক্সপেক্ট করবো এই কলটা, এই যে ক্যান্ডেলটা, এটা আমার পক্ষে খুব ভাইটাল একটা ক্যান্ডেল। আমি এক্সপেক্ট করছি এই ক্যান্ডেলটা যেন হয়। তাও না হয় এটা হলেও ওয়েলকাম, এটা হলেও মোস্ট ওয়েলকাম, এটা হলে খুব মোস্ট ওয়েলকাম। এনিওয়ে,
কলের ওপর চোখ থাকবে কালকে মার্কেট খোলার পর দেখা যাবে কি হবে। সো আজকের এই ভিডিওটা দেখে তোমরা যদি এডুকেশনাল কিছু ভ্যালু পাও তাহলে ডেফিনেটলি এটাকে লাইক আর শেয়ার করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও যারা ট্রেডিং শিখতে চায় তাদের মধ্যে। তো আজকের জন্য আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।